কেকের লুকটা দেখে অবশ্যই যে কোনো মানুষেরই পছন্দ হয়ে যাবে। আমি আশা করব আপনাদের সবারই এই কেকের লুকটা দেখে অনেক বেশি পছন্দ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ ডেকোরেশন করছি রেড ভেলভেট কেক। আর এই কেকটি কিন্তু কোনোভাবেই স্পঞ্জ কেক না, এটি হচ্ছে ময়েস্ট কেক। আসলে রেড ভেলভেট কেকগুলো কিন্তু সবসময় ময়েস্ট কেকই হয়ে থাকে। অথেন্টিক ওয়েতে যখন আমরা রেড ভেলভেট কেকটা তৈরি করি সেটা অবশ্যই ময়েস্ট কেক হয়ে থাকে। তো এইভাবে স্পঞ্জ কেকও তৈরি করা যায়, কোনো ব্যাপার না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমি এখানে কেকটি 3টি লেয়ার করে কাটিং করেছি। একটি একটি করে লেয়ার সেট আপ করেছি। ফার্স্টে কেক বোর্ডে সামান্য একটু ক্রিম দিয়েছি যাতে করে কেকটা একদম স্টেবল থাকে। তো তারপর আমি দিয়েছি সুগার সিরাপ আর এরপর দিয়েছি হুইপ ক্রিম। আমি এখানে ফ্রস্টিংটা হুইপ ক্রিম রেখেছি। আসলে অনেকেই রেড ভেলভেট কেকটা বাটার ক্রিম ছাড়া ভাবতেই পারেন না, কিন্তু আমি এখানে হুইপ ক্রিমই দিয়েছি, কারণ হুইপ ক্রিম দিলে যে কস্টটা আসে বাটার ক্রিমে তার চেয়ে একটু বেশি পরিমাণে এসে যায়। এ কারণে অন্তত অর্ডারের জন্য আমি সবসময় হুইপ ক্রিম ইউজ করে থাকি রেড ভেলভেট কেকে। তো বেশ কিছুদিন ধরে আমি একটু ভিডিওতে সবসময় তো কেকের ভিডিও দিয়ে থাকি। তো আমি খুব চেষ্টা করছি, মানে খুব আমার ইচ্ছা, ভালো লাগার আরেকটি কাজ যেটা হচ্ছে কুশি কাটার কাজ। যদিও ক্রুচের কাজ করতে অনেকটা সময় লেগে যায়, তারপরও ভালো লাগার কাজ যখন করা হয় তখন কিন্তু যেভাবেই হোক সময় কিন্তু বের করে নেওয়া যেতেই পারে। আসলে পছন্দের কাজ বলে কথা। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনাদের সামনে কুরুচের কাজের ভিডিও আমি শেয়ার করব। আসলে সাপোর্টটা খুবই উৎসাহ প্রদান করে, যে কোনো কাজে আগ্রহ নিয়ে আসে। এ কারণেই আর কি আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। আর আজকের মতো ভিডিওটি আমি প্রায় শেষের পর্যায়ে এসে গিয়েছি। এখানে আমি কেকটি ফিনিশিংয়ে পর্যন্ত রেখেছি। তো পরবর্তীতে বাকি ভিডিওটা শেয়ার করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।